হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে পনিরের সবজি করব। দেখো আমি আগে থেকে পনির আনা ছিল, তো ওটা জলের ভিতর রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যে তোমরা যারা পনির রেখে খাবে তারা এরকম করেই রাখবে, তাহলে পনির একদম খারাপ হবে না। আমার এটা প্রায় 15 দিনের আগের আনা ছিল, আমি আগেও দুবার খেয়েছি আর এটা লাস্ট ছিল। তো ভাবলাম চলো একটু ভিডিওই করা যাক। তো দেখো প্রথমে পনিরগুলো কিউব করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরকম করে। ঠিক তোমরা যতটা আকারে দেবে, ছোট বড় করতে চাইবে, অবশ্য ছোটটা এরকম সাইজটাই বেশি চলে। বেশি বড় দিলে, বেশি বড় সাইজ করলে দেখা যায় অনেক সময় ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়, ভিতরে ভালো হয় না বা সময় লাগে বেশি। এই জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সব পনিরগুলো কাটা হয়ে গেছে। এই দেখো, এবার হালকা একটুখানি নুন আর একটুখানি হলুদের ছিটে দিয়ে দেবো। এবার চলে যাব রান্নায়। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমরা সর্ষের তেলই খাই, এজন্য সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। তোমরা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে করতে পারো। তো এবার পনিরগুলো ভেজে নেওয়ার পালা। সুন্দর করে পনিরগুলো ভেজে নেব। হালকা ব্রাউনিশ যখন হয়ে আসবে সেই পর্যায়ে তুলে নিতে হবে। এটা না বেশি পোড়ানোও যাবে না, একদম কাঁচা থাকলেও হবে না। তো হালকা যখন ব্রাউনিশ হবে তখন এটা তুলে নিতে হবে। এই দেখো, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা হয়ে গেছে। তো ওটা তুলে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে। তোমরা যে যেমন ফোড়নে দিতে চাও সেটা সেরকম দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো করে খেতে পারো। তো আমার আগের থেকে মশলা আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিই, তাতে আমার অনেক দিন চলে যায়। তো বারবার প্রেশার মশলা বাটার ঝামেলা হয় না। তো সেখান থেকে আমার যতটুকু লাগবে ততটুকু মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। তোমরা চাইলে বেশি তেল দিয়ে করতে পারো, চাইলে অল্প তেল দিয়ে করতে পারো। আমি কিন্তু আজকে অল্প তেল দিয়ে করছি। আমি আগে একটা পনিরের রেসিপি দেখেছিলাম যে ওটা একদম অয়েললেস করে রান্না করে, মানে একদম তেল দেয়ই না। তো এরকম জল দিয়ে দিয়ে মশলাটা করে। তো আমি আজকে অল্প তেল দিয়ে রান্না করেছি। তো রান্নাটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আসলে আমরা যারা তেল বেশি খাই, অনেকেই তেল বেশি, আমরা কিন্তু অতটা খাই না, কিন্তু মশলা বেশি খাওয়া পড়ে, এই জন্য তেলটা একটু কম করে খাই। তেলে কিন্তু আলাদা কোনো স্বাদ থাকে না, ঠিক আছে, তেলে কোনো এক্সট্রা স্বাদ থাকে না। তো আমরা তেল দেবো কোনো, স্বাদটা মশলার জন্যেই আসে। তো মশলাটা যদি ভালো করে পাকানো হয়েছে, দেখো আমি কিন্তু অল্প তেল দিয়েই রান্না করছি। তোমরা একবার করে দেখবে। একটা কথা চিন্তা করবে, তেলে কিন্তু কোনো এক্সট্রা স্বাদ নেই, না কোনো গন্ধ আছে না স্বাদ আছে, তাহলে আমরা তেল বেশি খাবো কেন আর নিজের শরীরের কেন ক্ষতি করব। তো আমি দেখো অল্প তেল দিয়ে করছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যদি মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে, তোমরা একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে পারো। তো আমি অল্প তেল আর জল দিয়ে মিক্স করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আগে ভাজিনি, আর আলুগুলো ছোটো ছোটো করে, যেমন পনিরের টুকরো করেছি ওরকম সাইজের আলুর টুকরো করেছি। আলুগুলো ছোটো ছোটো করে দিয়েছি, এই জন্য আমি ভাজিনি, ঠিক আছে। ভাজলে আলুর আলাদা স্বাদ হয়, আর না ভেজে সিদ্ধ করে, মানে মশলার সাথে সিদ্ধ করলে মশলাটা আলুর ভিতরে ঢুকে যায় আর স্বাদটাও খুব ভালো আসে। একবার করে খেয়ে দেখো, তারপর কমেন্টে এসে অবশ্যই বলবে যে হ্যাঁ খুব ভালো লেগেছে। তো এই দেখো, আমি কিন্তু আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ঘুটে মুটে জল দিয়ে দিয়েছি। এবার কি ঢেকে দেবো, ঢেকে হতে দেবো 4 থেকে 5 মিনিট। আর মাঝে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো। ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবার ঢেকে হতে দেবো, যতক্ষণ পর্যন্ত না আলুটা গলবে। আমি আলুটা ছোট করে কেটেছি, এই জন্য তাড়াতাড়ি গলে যাবে। তো মাঝে মাঝে আমি চেক করে দেখবো যে আলুটা গলেছে কিনা। এই দেখো আলুটা কিন্তু গলে গেছে। আলুটা একদম ভালো, যত ভালো গলবে তত টেস্টটা আসবে। দেখো আমার আলুটা একদম গলে গেছে। আলুগুলো আর একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে ঝোলটা আলুটায় মিশে যায়, না হলে ঝোল দৌড়াদৌড়ি করবে আর আলু এক কোণে বসে থাকবে, কি দরকার ভাই। তো আমার আলুগুলো গলে গেছে, একটু ম্যাশ করে দিয়েছি। এবার দিয়ে দেবো পনির। দেখো আরাম আরাম করে পনিরগুলো দিয়ে দেবো। আর একটু বেশি বেশি ঝোল থাকবে, কারণ পরে আলু আর পনিরে কিন্তু ঝোলটা শুষে নেয়, ঠিক আছে। তো একটু বেশি বেশি ঝোল রাখতে হবে। পনিরগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আরও রান্না করব। চাইলে ঢেকে দিতে পারো, না চাইলে এরকম খোলাও রাখতে পারো।
যদি মনে হয় আলুটা আরেকটু গলাতে হবে তাহলে সাথে সাথে ঢেকে দিতে পারো, পনিরের সাথে ওটাও গলে যাবে। তো আমার আলুটা খুব সুন্দর গলে গেছে, এই জন্য আমি আর ঢাকলাম না। তো এইভাবে নেড়েচেড়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিলাম। দেখো কালারটা কিন্তু হয়ে এসছে। আমি কিন্তু এক্সট্রা কোনো কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি, তোমরা চাইলে কালারের জন্য ওটাও দিতে পারো। এবার দিয়ে দেবো গরম মশলা। তোমরা চাইলে যদি ধনেপাতা দিতে পারো ধনেপাতা ছুঁড়ে মারো ওর উপরে, আমি আর দিলাম না। দেখো ঝোল ঝোল রয়েছে একটুখানি, এটুকু ঝোল না থাকলে কি করে হয় বলো। তো আমার তরকারিটা হয়ে গেছে। এই দেখো আলু পনিরের তরকারি। তোমরা একবার করে খেয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।